আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুঝতেই পারছেন আজকে কি রান্না হবে। বাঙালির ঐতিহ্যবাহী খাবার সর্ষে ইলিশ রান্না করব। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মোটামুটি 1 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম এই সাইজের হবে ইলিশ মাছটা। ইলিশ মাছটা পদ্মার ইলিশ, আমাদের পদ্মা নদীর বিখ্যাত পদ্মার ইলিশ। তো ইলিশ মাছটা আমি এখন কেটে পরিষ্কার করে নিব। মাছটা সুন্দর করে কেটে নিব। মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। মাছটা আমি মাথা লেজ বাদ দিয়ে মাঝখানের পিসগুলো সব নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। এটা আপনারা পাটায় বেটে নিতে পারেন। সর্ষে বাটা দেওয়ার পরে আমি সেখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করিনি, বাটা পেঁয়াজ ব্যবহার করেছি। সর্ষে ইলিশে বাটা পেঁয়াজ দিলে রান্নাটা সুন্দর হয় দেখতে। তারপর এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। ঝাল আপনারা যে পরিমাণ খান সেভাবেই দিবেন। আর সর্ষে বাটাতে যেহেতু আমি লবণ দিয়েছি সেজন্য আমি এক্সট্রা লবণ ব্যবহার করিনি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর সর্ষে ইলিশে আপনি মশলা যত কম ব্যবহার করবেন তত ইলিশ মাছের স্বাদটা অটুট থাকবে। তারপরেতে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো সরিষার তেল। আর সরিষা ইলিশটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে এটার স্বাদ ও গুণাগুণ একদম অটুট থাকে। তারপর আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও আগুনের আঁচ দেইনি। আমি চুলাটা না জ্বালিয়ে প্রথমে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে আমি প্রত্যেকটা মাছের পিস সুন্দর করে এই মশলাতে মাখিয়ে নিব এবং আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখব। মাছটা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে এটা রান্না করার পর খেতে খুব টেস্ট হয়। আমি মাছগুলো খুব সুন্দর করে এই সরিষার মশলা সহ যে উপকরণটা তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছ এমনভাবে মাখাতে হবে যে মাছের পেটের ভিতরেও মশলা ঢুকে যায়। সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে। প্রত্যেকটা মাছ যেন এই মশলার ভিতর ডুবে থাকে সেইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে আপনারা আধা ঘন্টা রেখে দিবেন। আধা ঘন্টা যদি না রাখতে পারেন অন্তত 10-15 মিনিট যার হাতে যতটুকু সময় থাকে সেই সময় পর্যন্ত রেখে দিবেন। তারপর আধা ঘন্টা পরে আমি এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান ঝালের পরিমাপ মতো মরিচ দিবেন। তারপর আমি এটা ঢেকে দিলাম। ঢেকে আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা ছেড়ে দিলাম। আমি এই যে মাছটা বলক এসে গেছে, একটু কষানো হয়ে গেছে। এখন আমি এতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি যেই ব্লেন্ডারের জগে ব্লেন্ড করেছিলাম সরিষা বাটা সেটাতেই পানি নিয়ে সেটা একটু ধুয়ে সেই পানিটাই দিয়ে দিলাম। তারপর আমি মাছটা বলক আসলে সুন্দর করে উল্টিয়ে দিলাম। খুব সাবধানে উল্টাতে হবে। আর এই মাছটা খুব বেশি রান্না করা যাবে না। ইলিশ মাছ এমনি একটু নরম প্রকৃতির মাছ, বেশি রান্না করলে মাছটা ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে, মাছের টেস্টও নষ্ট হয়ে যাবে। অল্প সময় রান্না করলেই হবে। ভালো করে বলক আসলে আর একটু তেলে ভেসে আসলে ঝোলটা একটু ঘন হলে আমরা নামিয়ে নিব। রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সর্ষে ইলিশ তৈরি হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখতে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্ট হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।